রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। পেঁপে, পাহাড়ি পেঁপে গাছটা অনেক নিচে, যদিও আমি এটা ছাদের উপর। তো পাহাড়ের যে প্রাকৃতিক ফল খুবই সুস্বাদু। এই বাঁশগুলি থাকার কারণে মাটিগুলি কিন্তু ধরে রাখছে, ওই যে পাহাড়ের ডালের মাটিগুলি ধরে রাখছে এই বাঁশগুলি। তো এখানে প্রকৃতিগতভাবে অনেক ফলমূল পাওয়া যায় পাহাড়ে। আপনি না লাগাইলেও কিন্তু পাহাড় সে ঠিকই তার নিজের মতো করে গাছ মানে প্রকৃতিগতভাবেই হবে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, এটা কি আনারস, এই যে আনারস আপনি না লাগাইলেও হবে। তো এই জন্য আমাদের উচিত পাহাড়ি মাটি ধরে রাখার জন্য প্রকৃতিগতভাবে যে পাহাড়ের যে গাছগুলি, যেরকম গর্জন, সেগুন, গামারি, এরকম আরও অনেক গাছ আছে, সেগুলি আমরা কি করি না লাগাইলে, মানে সেগুলি এখন বাদ দিয়ে পাহাড়ের ভিতর লাগাইতেছি মেহগুনি, চামরুল, রেন্ডি, ইউক্যালিপটাস, তারপরে শেষে ওই যে একাশি নাকি বলে। তো এগুলি লাগাইলে কি হয়, ঝড় যখন শুরু করে ধাপাস ধাপাস করে ভাঙে, গোড়া সহকারে উল্টে ফেলায়, মানুষ মরে, ঘরবাড়ি ভাঙে। কাজে আমাদের উচিত পাহাড় আল্লাহ প্রকৃতিগতভাবে পৃথিবীটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাহাড় দিয়েছেন প্যারাক হিসাবে। এই পাহাড়ের ভিতরে কি গাছ থাকবে আল্লাহ ভালো জানেন, এই জন্য আল্লাহ গাছ দিয়ে দিচ্ছেন। ওই গাছ লাগাই, আমরা না লাগাই আমরা কি করি, বিভিন্ন ধরনের অন্য দেশের গাছ এনে লাগাই। তো ওই দেশের গাছে তো আমার দেশের মাটিটা আর কে রাখতে পারবে না। ওই যে ওখানে দেখেন না পাহাড়ি কাঁঠাল, সুন্দর কাঁঠাল হয়েছে। তা আসুন আমরা পাহাড়ের যে দেশীয় গাছগাছালি এগুলি লাগাই, এবং এই যে দ্রুত মানে খুব দ্রুতভাবে বেড়ে ওঠে বর্ধনশীল গাছ, এগুলি না লাগাইয়া পাহাড়ি গাছগুলি লাগাই এবং দেশটাকে বাঁচাই। তো এই জন্যে বারবারই বলি যে মানে একই কথা বারবার রিপিট করতে হয় যে ভাই আপনাকে দেশটাকে টিকিয়ে রাখতে হলে একটু চিন্তা করতে হবে আমরা কী গাছ লাগাবো এবং সেটা কোন গাছ। আমাদের তো গাছ শূন্য হয়ে যাচ্ছে পাহাড়। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে এরকম ন্যাচারাল যেখানে পাহাড়ি ফল পাওয়া যায় সেখানে। আসসালামু আলাইকুম।